বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। যদি রেসিপিটা তোমাদের পছন্দ হয়, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি আর একটু বেশি মোটিভেট হই। বন্ধুরা, আবার আসি কিছু তোমাদের সামনে নতুন একটা চাইনিজ রেসিপি নিয়ে। তো তোমরা ভাববা রোজ রোজ চাইনিজ কেন বানাচ্ছে? তো চাইনিজ বানানোর কারণ কেন কি মার্কেটে ভালো পাওয়া যাচ্ছে ক্যাপসিকাম, তার জন্য। তো সেই জন্য দেখো কী কী নিয়ে নিছি। দেখো, আলু, আলুর কাটিংটা দেখে না একবার, এরকমই কাটবে কিন্তু, এরকমই কাটিং হয় কিন্তু বেসিক্যালি। লবণ জলে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা ধরে। কর্নফ্লাওয়ার দেখতে পাচ্ছ, কর্নফ্লাওয়ারটা গুলে নিছি ভালো করে। লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার দিয়ে নিছি একটু এর মধ্যে। ক্যাপসিকাম কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, সয়া সস দেখতে পাচ্ছ, টমেটো সস আছে, ভিনিগার আছে, আর চিলি সস আছে। এবার কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নেব। তারপর সসগুলো অ্যাড করব। সসগুলো অ্যাড করে আলুটারও একটু ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে আগে, ঠিক আছে বন্ধুরা। চিলি পটেটো কিন্তু কাঁচা চিলি, তো তোমরা কাঁচা আলুটা দিতে পারবে না, সেই জন্য আলুটা দেখো কর্নফ্লাওয়ার লাগাই নিছি ভালো করে, একটু লঙ্কার গুঁড়ো, জিরে দিয়ে নিছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে নিছি, ভালো করে মিক্স করে নিছি। এবার গরম তেলে ভেজে নেব। আলুটা দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এবার একটু ভালো করে সতে করে নেবো, মানে ভাজিয়ে নেবো ভালো করে একটু। তারপরে সসগুলো অ্যাড করবো, ঠিক আছে। ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা দেখে বুঝতে পারছো তোমরা সুন্দর হয়ে গেছে। এবার আমরা সসগুলো অ্যাড করবো। কী কী সস অ্যাড করবো তোমরা তো জানো। সোয়া চিলি সসগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো মিক্স করে ভালো করে আলুটা সস মস লাগাই নেবো। তারপরে লাস্টে দেবো কর্নফ্লাওয়ার, একটুখানি কেটে ভালো করে একটু ফ্রাই করে নিই। এবার বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম ভালো করে। এবার একটু ভালো করে ফুটতে দেবো, যত সময় কর্নফ্লাওয়ারের জলটা একটু টানিয়ে নেবো। সো বন্ধুরা, আমার চিলি পটেটো একদম রেডি দেখতে পাচ্ছ। তোমরাও ঘরে এরকম